তো যারা অন্যের ক্ষতি করেন মারাত্মক পর্যায়ে আছেন, আর যারা অন্যের ক্ষতি করেন না, আসুন আপনার একটা মর্যাদা আছে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বলেন, ওয়াকাফা আলা নাসি জুলুসুন, মানুষগুলো বসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেখানে দাঁড়িয়ে এলান করে বললেন, ফাকালা আলা উখবিরুকুম বিখাইরিকুম ওয়া মিন শাররিকুম, আমি কি তোমাদেরকে বলবো না যে তোমাদের মাঝে পৃথিবীর মানুষ কে সবচেয়ে ভালো আর কে সবচেয়ে মন্দ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা 3 বার করে বলেছেন। সাহাবা একরামদের মুখ দিয়ে কোনো জবাব আসেনি। পরক্ষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 বার করে কথাটা রিপিট করেছেন, তখন সাহাবী বলেছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে জানান কে ভালো কে মন্দ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান ইউরজা খায়রুহু ওয়া ইউমনাউ শাররুহু, তোমাদের মধ্যে যার চরিত্র এমন যে মানুষ তোমার কাছে কল্যাণ কামনা করে এবং মানুষ জানে যে তোমার দ্বারা কোনোদিন কোনো ক্ষতি হবে না। তার মানে আপনি এমন এক ব্যক্তি যার সাথে কথা বললে, সম্পর্ক করলে, লেনদেন করলে আপনি কোনোদিন ক্ষতি করবেন না, এটা যার বিশ্বাস হয়ে গেছে। আপনার দ্বারা সে কোনোদিন কল্যাণ ছাড়া অকল্যাণ পায়নি, ভালো উপদেশ ছাড়া মন্দ উপদেশ কোনোদিন পায়নি। আপনি হলেন সমাজের সবচেয়ে ভালো মানুষ, এটা রাসূল বলেছেন। আপনি হলেন সবথেকে ভালো মানুষ, যে আপনার মধ্যে কোনো খারাপ কিছু নাই। আর এই জমিনের মধ্যে সবথেকে খারাপ লোক হচ্ছে ওই ব্যক্তি, ওয়া শাররুকুম মান লা ইউরজা খায়রুহু ওয়া লা ইউমনাউ শাররুহু, যার কাছে কোনো কল্যাণ কিছু আশা করা যায় না, যার অনিষ্ট থেকে মানুষ নিরাপদ নয়। আজকে আমাদের বাংলার জমিনের প্রত্যেকটা নেতাকে আপনি দেখে নেন, আপনার বিপদে পড়েছেন, আপনার কাউন্সিলর, আপনার যারা বিচারক, আপনি একটা কিছু হারিয়ে ফেলেছেন, আপনি পুলিশে কমপ্লেইন করতে যেতে চান না। কেন? কারণ আপনি জানেন যদি আমি এখন কমপ্লেইন করতে যাই তাহলে এই বাহানায় সেই বাহানায় সে আমাকে অনেক টাকা খাবে। এটা আমাদের প্রশাসনের অবস্থা। আপনি একটা মাতাব্বরের কাছে বিচার নিয়ে যাবেন, সে আপনার কাজ করে দিবে কি না দেবে এটা পরেরটা পরে, কিন্তু তার অংশ আগে তাকে দিতে হয়। তার মানে আমাদের সমাজ ব্যবস্থা হয়ে গেছে এমন, কোনো একজন ব্যক্তির কাছে আপনি সদুপদেশ পাবেন না, কোনো একটা ব্যক্তির কাছে সাহায্যের জন্য আপনি যাবেন, সে তার নিজের ফায়দা ছাড়া কখনো আপনার উপকার করে দেবে না। আজকে দাড়ি টুপিওয়ালাদের কাছে দেখবেন কিছু কিছু দোকান আছে যারা বিজনেস করে, আপনি হয়তো ভাবছেন যে এটা আমার পরিচিত, তার দোকান থেকে গেলে আমাকে একটু ডিসকাউন্ট করবে, ভালোটা দিবে, কিন্তু পরক্ষণে আপনি দেখতে পাবেন বরং এই ব্যক্তি তার পরিচয়ের এবং দাড়ির শুরুতে সে আপনাকে আরো বেশি ঠকাবে। কেন হয়েছে এমনটা? এই হলো সবথেকে মন্দ ব্যক্তির অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছিলেন, না, তোমরা মানুষের জন্য কল্যাণকামী হও, তোমরা মানুষের ক্ষতি করো না। আজকের বক্তব্যটা আমি যেই বিষয়টাকে কেন্দ্র করে এখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে মানুষের সম্পদ নষ্ট করা থেকে নিজের হাতকে বাঁচান। আপনি কি জানেন কিয়ামতের মাঠে আপনি আপনার এই হাত দিয়ে যে ক্ষতি করেছেন আল্লাহ যে আপনাকে ধরবে? সূরা নাবার সর্বশেষ আয়াতটা আপনি দেখে নেন, সূরা নাবার সর্বশেষ আয়াতটা আপনি দেখে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে আমি তোমাদেরকে সতর্ক সাবধান করছি, তোমরা ভয় করো সেই দিনকে যেই দিন আমার কাছে তোমাদেরকে নিয়ে আসা হবে এবং তোমরা যা করেছো তা দেখানো হবে। মানুষ কি ভুলে গেছে যে একটা পশুর শিং নাই, দুর্বল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা ইনসাফ করবে যে একটা পশুকে মোটা তাজা করবে, শিং দেবে, এবং দুর্বল পশুকে গুঁতা দিয়ে আল্লাহ ইনসাফ কায়েম করবেন। তার মানে সেই ক্ষেত্রে আমি আর আপনি আল্লাহর বন্দেগীর জন্য সৃষ্টি হয়েছি, তাহলে আপনি এটা কি করে ভাবতে পারেন যে আল্লাহ আপনাকে আমাকে ছেড়ে দেবে? আজকে এই রাজনীতিকে কেন্দ্র করে আপনি দেখতে পাচ্ছেন মানুষকে ভয় দেখানোর জন্য চলন্ত বাসের মধ্যে আগুন ধরিয়ে দিচ্ছে, অফিস ভাঙচুর করে, একদল আরেক দলকে পিটায়, এমনকি রক্ত পর্যন্ত ধরাচ্ছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজের খুতবায় আমাদেরকে এটা শক্ত করে তালকিন করে গেছেন যে আইয়ু ইয়াউমিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা। যখন বলা হয়েছে তিনি বলেছেন ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আরাদাকুম হারামুন কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা। রাসূল বলেছেন আজকের মক্কার নগরী জিলহজ মাস যতটা পবিত্র, একটা মুসলিমের রক্ত, তার সম্মান, তার সম্পদ অতটা পবিত্র, অতটা সম্মানিত। কিন্তু ইসলামের এই শিক্ষা আপনি নিচ্ছেন না। আপনার সাথে কোনো একটা দ্বন্দ্ব হলেই আপনি আক্রমণাত্মক চেষ্টা করেন। আমরা প্রায় ভিডিও তো দেখি জমি সংক্রান্ত বিষয় নিয়ে চাচা ভাতিজাকে মেরে দিচ্ছে, মা সন্তানকে মেরে দিচ্ছে, সন্তান পিতামাতাকে মেরে দিচ্ছে, ভাই ভাইকে মেরে দিচ্ছে, গ্রামবাসী যুদ্ধ লেগে যাচ্ছে।
এটা মুসলিমদের সমাজ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুসলিমের মান সম্মান হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি, সম্মানিত। এই জন্য সর্বশেষ আমি আমার মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি, রাজনীতির প্রেক্ষাপট আমাদের নেতাদেরকে যেই দিকে নিয়ে যাক, আপনি কিন্তু এই জুলুমে অংশ নিয়েন না। আপনি যদি কোনো একটা নেতার কথায় বা কারো সাপোর্টে একটা গাড়িতে আগুন লাগান, একটা কিছু যদি আপনি নষ্ট করেন, কিয়ামতের মাঠে আপনাকে বাঁচানোর মতো পৃথিবীর কোনো শক্তি থাকবে না। পৃথিবীর কোনো শক্তি আপনাকে বাঁচাতে পারবে না। এটা হচ্ছে মুসলিমদের সম্পদ। আর যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা হারামা আলাইকুম সালাসান ওয়া ফি রিওয়ায়াতিন ইউকরিহু লাকুম সালাসান, আল্লাহ তিনটা জিনিস অপছন্দ করে তোমাদের, সেটা কি লোকাম ওয়া কাসরাতিস সুয়াল ওয়া ইদাআতুল মাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিরিক্ত প্রশ্ন করা, আলফাল কথায় নিজেকে ব্যস্ত করা এবং সম্পদকে নষ্ট করা, এটা আল্লাহ অপছন্দ করে। এটা হচ্ছে আমাদের ইসলামের শিক্ষা। যেখানে আপনি নিজের সম্পদ নষ্ট করতে পারবেন না, সেখানে একটা মুসলিম ভাইয়ের এত বড় তার জীবনের সর্বশেষ পুঁজি, একটা যানবাহন, একটা গাড়ি, একটা গরু, একটা ঘোড়া, আর আপনি সেটাকে নষ্ট করে দিলেন। কিয়ামতের মাঠে আপনাকে নাজাত দিবেটাকে? যেখানে বলা হয়েছে যে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া এটা নেকি, আর সেখানে আপনি কষ্টদায়ক করে দিবেন পুরো রাষ্ট্রটাকে, এটা মোটেও কাম্য নয়। সর্বশেষ আবু যার রাদিয়াল্লাহু তাআলার হাদিসটা আমি আপনাকে বলে শেষ করে দেব, যদি সময় শেষ হয়ে গেছে। বুখারী মুসলিমে রয়েছে, তিনি জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল, সবথেকে শ্রেষ্ঠ আমল কি? রাসূল বলেছেন ঈমানুন বিল্লাহি ওয়া জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা এবং আল্লাহর রাহে জিহাদ করা। বলা হয়েছে কোন দাস মুক্ত করে দেওয়া সবচেয়ে বেশি নেকি? তিনি বলেছেন যেই দাসটা তার মালিকের কাছে প্রিয় এবং দামি। তখন বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি এটা মুক্ত করতে সক্ষম না হই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে তুইনু সানিআন আও তাসনাউ লি আখরাক, তুমি কারো কর্ম করে দিবে, মানে একটা লোকে ফেসে গেছে, কর্ম করতে পারতেছে না, তুমি তার কাজে সাহায্য করবে, অথবা যারা হাত পা নয় এমন বৃদ্ধ অথবা বিধবা অথবা এমন কেউ যার খরচ বহন করার মতন কেউ নাই, তুমি তার হয়ে কর্ম করে দিবে। তিনি সাহাবী বলতেছেন যদি ইয়া রাসূলুল্লাহ এই কাজগুলো করতে আমি সক্ষম না হই, তাহলে আমার সবচেয়ে সহজ উপায় কি? সুবহানাল্লাহ, এটা প্রত্যেকটা ব্যক্তি আজকে এখান থেকে শুনে যাবেন, প্রত্যেকটা ব্যক্তি। সেটা কি? এটা নিয়ে যাবেন আপনি এখান থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি অন্যের উপকার করতে না পারে, তাহলে তোমার উপরে দায়িত্ব হলো তাকুফু শাররাকা আনিন নাস, তুমি তোমার অনিষ্ট থেকে মানুষকে ছেড়ে দাও। তার মানে তোমার দ্বারা যেন কোনো একটা মানুষের কোনো ক্ষতি না হয়। তুমি যদি এটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফা ইন্নাহা সাদাকাতুন মিনকা আলা নাফসিকা, এটা যেন তুমি প্রতিদিন তোমার উপরে নিজেই তুমি সাদাকা করতেছো। তার মানে আপনি যদি আজকে কারো ক্ষতি না করেন, আপনি যদি ধৈর্য ধারণ করেন, আপনি আজকে একটা সাদাকা করলেন, আপনার ধৈর্যের উপরে আপনাকে সাদাকার নেকি লিখে দেওয়া হবে। এটা বুখারী এবং মুসলিমে হাদিস রয়েছে। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে হেফাজত করো। আল্লাহ তুমি আমাদেরকে উত্তম চরিত্রবান হওয়ার তৌফিক দান করো। আমাদের হাতকে অন্য মুসলিমের উপর থেকে আল্লাহ তুমি রক্ষা করো। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল, আল্লাহ তুমি আমাদেরকে সেই চরিত্র